আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুরু করছি আমাদের বিশেষ ধারাবাহিক আলোচনা, টেনশন দূর করুন, হতাশ হবেন না, আল্লাহ আছেন। বর্তমানের এই যান্ত্রিক ও ভোগবাদী সমাজে আমরা সবাই কোনো না কোনোভাবে মানসিক চাপে পিষ্ট হচ্ছি। কারো মনে না পাওয়ার বেদনা, কারো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আবার কেউ হারানো প্রিয়জনের শোকে মুহ্যমান। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত এবং ইসলাম আমাদের এই অস্থিরতা থেকে মুক্তির কী দাওয়াই দিয়েছে তা নিয়েই সাজানো হয়েছে আজকের এই সিরিজটি। প্রিয় দর্শক, হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির প্রথম ও প্রধান শর্ত হল জীবন এবং দুনিয়া সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন করা। আমরা প্রায়ই ভুলে যাই যে এই পৃথিবী আমাদের চূড়ান্ত বসবাসের জায়গা নয়, এটি কেবল একটি সাময়িক সফর মাত্র। শায়েখ আহমদুল্লাহ একটি চমৎকার উদাহরণ এখানে বেশ প্রাসঙ্গিক। আমরা যখন কোনো গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে উঠি, তখন সেই গাড়ির সিট যদি আরামদায়ক নাও হয় বা যাত্রাটা একটু কষ্টদায়কও হয়, আমরা কিন্তু কান্নাকাটি করে ভেঙে পড়ি না। আমরা জানি যে সফরটি বড়জোর কয়েক ঘন্টার, এরপরেই আমি আমার নিজের বাড়িতে পৌঁছে যাব। তেমনি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে বিপদ আপদ বা কষ্ট দেখে একজন ঈমানদার কখনো দিশেহারা হয় না, কারণ সে জানে তার আসল গন্তব্য হলো পরকাল। আল্লাহ তাআলা আমাদের আশ্বস্ত করেছেন যে এই জীবনে পরীক্ষা আসবেই, তবে এর সমাধানও তার কাছে আছে। পবিত্র কুরআনের সূরা তালাক আয়াত 3-এ বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহ ওর ওপর ভরসা করল, তবে তিনিই তার জন্য যথেষ্ট। যখন আপনি আপনার হৃদয়ে এই বিশ্বাসটুকু গেঁথে নেবেন যে আপনার জীবনের প্রতিটি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং তিনি আপনার জন্য যা পছন্দ করেছেন তাতে কোনো না কোনো কল্যাণ আছে, তখন আপনার মনের অর্ধেক দুশ্চিন্তা নিমিষেই ধুলোয় মিশে যাবে। অনেকেই বিপদে পড়লে মনে করেন বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু মহান রবের ঘোষণা শুনুন। পবিত্র কুরআনের সূরা ইনশিরাহ আয়াত 5-6-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই স্বস্তি আছে কষ্টের পর। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় তত নিকটবর্তী হয়। আপনার প্রতিটি চোখের পানি এবং প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে সংরক্ষিত আছে। ইসলাম আমাদের হুসনে জান বা তল্লাহর প্রতি ইতিবাচক ধারণা রাখতে শিখিয়েছে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি। সুতরাং আপনি যদি বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, তবে তিনি অবশ্যই আপনাকে পথ দেখাবেন। উৎসগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষের অন্তরের তাকওয়া বা খোদাভীতি তাকে ভেতর থেকে আরোগ্য দান করে এবং মানসিক অস্থিরতা দূর করে দেয়। ভাই ও বোনেরা, আমাদের মানসিক অস্থিরতা আর দুশ্চিন্তার একটা বড় কারণ হলো মানুষের কাছ থেকে আমাদের আকাশচুম্বী প্রত্যাশা। আমরা প্রায়ই মানুষের কাছে এমন কিছু আশা করে বসি যা পূরণ করার ক্ষমতা কেবল মহান আল্লাহরই আছে। আমরা যখন কোনো বন্ধুর কাছ থেকে প্রতিদান চাই কিংবা নিকটাত্মীয়ের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা আশা করি এবং তা পাই না, তখন আমাদের মন ভেঙে যায়। অথচ শায়েখ আহমদুল্লাহর একটি জীবনমুখী শিক্ষা এখানে উল্লেখ করা প্রয়োজন। তিনি বলেছেন, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ওপরই চূড়ান্ত আশাবাদী হওয়া উচিত নয়। এমনকি নিজের মা বাবা, জীবনসঙ্গী বা সন্তানের ওপরেও অতিরিক্ত প্রত্যাশা রাখা মাঝে মধ্যে চরম হতাশার কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি আপনার জীবনের সকল চাওয়া আর পাওয়ার হিসাব কেবল আল্লাহর উপর ন্যস্ত করেন, তবে দেখবেন আপনার হৃদয়ে এক অলৌকিক প্রশান্তিতে ভরে উঠেছে। দুশ্চিন্তা দূর করার আরেকটি মহৌষধ হল নিজের পরিস্থিতির ওপর সন্তুষ্ট থাকা এবং অন্যের সাথে নিজের তুলনা না করা। আমরা সব সময় উপরের দিকে তাকাই এবং ভাবি অমুক ব্যক্তি আমার চেয়ে কত সুখে আছে, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে নিচের দিকে তাকাতে। আপনার যদি একটি পা না থাকে, তবে সেই ব্যক্তির দিকে তাকিয়ে সুখে আদায় করুন যার 2 পাই নেই, কিংবা সেই ব্যক্তির কথা ভাবুন যে আজ জীবন আর মৃত্যুর সন্ধিকণে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল গিনা নফস বা অন্তরের ধনাঢ্যতা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনাঢ্যতা সম্পদের আধিক্যের নাম নয়, বরং অন্তরের সচ্ছলতাই হলো প্রকৃত ধনাঢ্যতা। আপনার মন যদি অল্পতে তুষ্ট থাকে, তবে কোটি টাকা না থাকলেও আপনি নিজেকে পৃথিবীর সুখী মানুষদের একজন মনে করবেন।
ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তা তারই স্মরণে শান্তি খুঁজে পায়। পবিত্র কোরআনের সূরা আল আনআম আয়াত 125-এ বলা হয়েছে, আর আল্লাহ যাকে হিদায়াত করতে চান তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন। যখন আল্লাহ কোনো বান্দার বুক ইসলামের জন্য উন্মুক্ত করেন, তখন সেই বান্দার কাছে দুনিয়ার সকল বিপদ অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। এমনকি বিজ্ঞানও এখন বলছে যে মানুষের মস্তিষ্কে এমন কিছু জায়গা বা গড স্পট রয়েছে যা আধ্যাত্মিক অনুভূতির সময় উদ্দীপ্ত হয়ে ওঠে এবং মানুষকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। যখন আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোনো কাজ শুরু করেন, তখন আপনার অবচেতন মন এটি বিশ্বাস করে নেয় যে আপনার সাথে এক মহাশক্তি আছে যিনি আপনাকে একা ছেড়ে দেবেন না। পরিশেষে মনে রাখবেন, আপনার জীবনের কোনো ক্ষতি আল্লাহর অজ্ঞাতসারে হয়নি। যদি আপনার কোনো প্রিয় বস্তু হারিয়ে যায় বা ব্যবসায় বড় ধরনের লোকসান হয়, তবে হতাশা মনে না এনে এই বিশ্বাস রাখুন যে আল্লাহ হয়তো এর বিনিময়ে ভবিষ্যতে আরও বড় কোনো কল্যাণ আপনার জন্য জমা রেখেছেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত 87-তে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, জেনে রেখো আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা কাফের। সুতরাং একজন মুমিন হিসেবে হতাশার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্যের মাধ্যমে তার সাহায্য চাওয়া ছাড়া আর কোনো শক্তিশালী দাওয়াই মানুষের হৃদয়ে শান্তি আনতে পারে না। ভাই ও বোনেরা, আমাদের এই জীবনটা আসলে কি? কেন আমরা এতটা ভেঙে পড়ি যখন সামান্য কিছু আমাদের মনের বিরুদ্ধে যায়? শায়েখ আহমদুল্লাহ একটি চিরন্তন সত্য কথা বলেছেন, এই দুনিয়াটা আমাদের জন্য কোনো জান্নাত নয়। এখানে যদি সব কিছুই আমাদের মনের মতো হয়ে যেত, তাহলে জান্নাতের আর কি প্রয়োজন ছিল? এই পৃথিবীটা হলো একটা সাময়িক সফরের মতো। আপনি যখন কোনো গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বা ট্রেনে ওঠেন, তখন সেই জায়গাটা যদি খুব একটা আরামদায়ক নাও হয়, তাহলে আপনি সেখানে কান্নাকাটি করে জীবনকে তুচ্ছ করতে পারেন না, কারণ আপনি জানেন যে এই সফরটি সাময়িক এবং আপনার আসল সুখ আপনার গন্তব্যে অর্থাৎ আখিরাতে অপেক্ষা করছে। দুনিয়াতে আমরা যা পাচ্ছি না বা যা হারিয়ে ফেলছি, তার জন্য অতিরিক্ত শোকাতুর হবেন না। হতে পারে আল্লাহ আপনার সেই না পাওয়ার বিনিময়ে আখিরাতে এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। মনে রাখবেন, আল্লাহর প্রতিটি পরীক্ষার পেছনে কোনো না কোনো গূঢ় রহস্য এবং মহান করুণা লুকিয়ে থাকে। পবিত্র কোরআনের সূরা আন-নাহাল আয়াত 87-তে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, জেনে রেখো আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা কাফের। সুতরাং একজন মুমিন হিসেবে হতাশার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্যের মাধ্যমে তার সাহায্য চাওয়া ছাড়া আর কোনো শক্তিশালী দাওয়াই মানুষের হৃদয়ে শান্তি আনতে পারে না। ভাই ও বোনেরা, দুশ্চিন্তা দূর করার আরেকটি বিস্ময়কর মাধ্যম হলো ইস্তেগফার। আমরা যখন বারবার আস্তাগফিরুল্লাহ বলি, তখন আমরা আসলে রবের কাছে আমাদের অক্ষমতা প্রকাশ করি। আবু দাউদ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। ইস্তেগফার কেবল গুনাহ মাফ করে না, এটি হলো রবের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপনের একটি জাদুকরী চাবিকাঠি। বিজ্ঞানও এখন বলছে যে মানুষের মস্তিষ্কের টেম্পোরাল লোবে এমন এক অংশ রয়েছে যাকে গবেষকরা গড স্পট হিসেবে অভিহিত করেছেন। যখন মানুষ রবের স্মরণে নিবিষ্ট হয়, তখন এই অংশটি তার স্নায়ুতন্ত্রকে শান্ত করার সংকেত পাঠায়, যা মানুষের মানসিক যন্ত্রণাকে কমিয়ে দেয়। ভাই ও বোনেরা, আমাদের রব আমাদের কত কাছে তা কি আমরা কখনো অনুভব করার চেষ্টা করেছি? পবিত্র কোরআনের সূরা আল মুমিন আয়াত 44-এ বলা হয়েছে, আর আমি আমার বিষয়ে আল্লাহ নিকট সমর্পণ করছি, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। যখন আপনি আপনার জীবনের সকল সমস্যা রবের উপর সঁপে দেবেন, তখন আর কোনো অস্থিরতা আপনাকে ছুঁতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ তার বান্দার সাথে কোনো শত্রুতা রাখেন না। পবিত্র কুরআনের সূরা আন-নাহাল আয়াত 127-28-এ বলা হয়েছে, এবং ধৈর্য ধরুন, আর আল্লাহর সাহায্য ছাড়া আপনার ধৈর্য ধরা সম্ভব নয়। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি এবং সৎকর্মপরায়ণদের সাথে আছেন।
দিয়েছেন। সুতরাং হতাশার মিছে মরিচিকার পেছনে না ছুটে কপাল রবের সেজদায় লুটিয়ে দিন। আপনি যখন আপনার জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নেবেন, তখন দেখবেন আপনার সকল টেনশন ভোরের কুয়াশার মতো মিলিয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে তার স্মরণে অন্তরকে প্রশান্ত করার তৌফিক দান করুন। ভাই ও বোনেরা, যখন আমরা চারপাশের পরিস্থিতির চাপে পিষ্ট হই, তখন আমাদের মনে হয় যেন পালানোর কোনো পথ নেই। এই যান্ত্রিক জীবনে টেনশন আর দুশ্চিন্তা আমাদের এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমরা হাসতে ভুলে গেছি। কিন্তু আমাদের কি মনে পড়ে না সেই মহান মালিকের কথা, যিনি আমাদের সৃষ্টি করেছেন? পবিত্র কুরআনের সূরা বাকারা আয়াত 153 বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই একটি আয়াতই আমাদের সকল মানসিক অস্থিরতার চূড়ান্ত সমাধান। আমরা বিপদে পড়লে মানুষের দ্বারে দ্বারে ঘুরি, অথচ যার হাতে আমাদের সুখ দুঃখের চাবিকাঠি, তার সামনে দাঁড়াতে আমাদের আলস্য লাগে। নামাজ কেবল একটি শারীরিক ইবাদত নয়, এটি হলো রবের সাথে বান্দার সরাসরি কথোপকথন। আপনি যখন গভীর মনোযোগের সাথে নামাজের মুসাল্লায় দাঁড়ান, তখন আপনি দুনিয়ার সকল কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে এক মহাশক্তির আশ্রয়ে চলে যান। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যখন সেজদায় যান এবং আপনার সকল অভিযোগ, সকল হাহাকার রবের সামনে তুলে ধরেন, তখন আপনার হৃদয়ে এক অলৌকিক শীতলতা নেমে আসে। একেই ইসলামী পরিভাষায় বলা হয়েছে সাকিনা বা হৃদয় স্থিরতা। যখন দুনিয়ার কেউ আপনার কথা শুনছে না, আপনার কান্নার কদর করছে না, তখন মনে লাগবেন এক মহান সত্তা আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। পবিত্র কুরআনের সূরা আর রাদ আয়াত 28 বলা হয়েছে, জেনে রেখো, কেবল আল্লাহর জিকিরেই অন্তঃসমূহ প্রশান্ত হয়। মানুষ যখন রবের স্মরণে নিবিষ্ট হয়, তখন তার মস্তিষ্কে স্নায়ুতন্ত্র শান্ত হতে শুরু করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আজ বলছে যে মানুষের মস্তিষ্কের টেম্পোরাল লোবে এমন এক অংশ আছে যা আধ্যাত্মিক অনুভূতির সময় উদ্দীপ্ত হয়ে ওঠে এবং মানুষকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। যখন বান্দা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রবের সামনে আত্মসমর্পণ করে, তখন তার অবচেতন মন এক গভীর নিরাপত্তা অনুভব করে। ভাই ও বোনেরা, আমাদের হতাশ হওয়ার একটি প্রধান কারণ হলো আমরা সবরের প্রকৃত অর্থ জানি না। সবর মানে কেবল হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতেও রবের ফায়সালার উপর অবিচল থাকা। শায়েখ আহমদুল্লাহ সেই উদাহরণটি আবারও স্মরণ করুন। আপনার গাড়ি যদি মাঝপথে নষ্ট হয়ে যায় বা যাত্রা যদি আরামদায়ক না হয়, তবে সেই সাময়িক কষ্টের জন্য আপনি কান্নাকাটি করে জীবনকে তুচ্ছ করতে পারেন না, কারণ আপনি জানেন যে এই যাত্রা কি ক্ষণস্থায়ী এবং আপনার আসল সুখ আপনার গন্তব্যে অর্থাৎ আখিরাতে অপেক্ষা করছে। দুনিয়াতে আমরা যা পাচ্ছি না বা যা হারিয়ে ফেলছি, তার জন্য অতিরিক্ত শোকাতুর হবেন না। হতে পারে আল্লাহ আপনার সেই না পাওয়ার বিনিময়ে আখিরাতে এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারছেন না। মনে রাখবেন, আল্লাহর প্রতিটি পরীক্ষার পেছনে কোনো না কোনো গূঢ় রহস্য এবং মহান করুণা লুকিয়ে থাকে। পবিত্র কুরআনের সূরা আন-নাহল আয়াত 127-128 বলা হয়েছে, এবং ধৈর্য ধরুন, আর আল্লাহর সাহায্য ছাড়া আপনার ধৈর্য ধরা সম্ভব নয়। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি এবং সৎকর্মপরায়ণদের সাথে আছেন। সুতরাং হতাশার মিছে মরিচিকার পেছনে না ছুটে কপাল রবের সেজদায় লুটিয়ে দিন। আপনি যখন আপনার জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নেবেন, তখন দেখবেন আপনার সকল টেনশন ভোরের কুয়াশার মতো মিলিয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে তা স্মরণে অন্তরকে প্রশান্ত করার তৌফিক দান করুন। ভাই ও বোনেরা, আমাদের এই মনটা বড় অদ্ভুত। আমরা সবসময় যা পাই না কেবল তা নিয়েই পড়ে থাকি, অথচ যা পেয়েছি তার শুকরিয়া আদায় করতে ভুলে যাই। টেনশন আর দুশ্চিন্তার বড় একটি কারণ হলো আমাদের অপ্রাপ্তির দীর্ঘ তালিকা। যখন আমরা দেখি আমার প্রতিবেশী বা বন্ধু আমার চেয়ে ভালো আছে, তখন আমরা এক অজানা যন্ত্রণায় দগ্ধ হই। কিন্তু আপনি কি জানেন, আপনার যে পরিস্থিতিকে আপনি অভিশাপ মনে করছেন, সেটি পাওয়ার জন্য হয়তো হাজারো মানুষ রবের কাছে প্রতিনিয়ত চোখের পানি ফেলছে। শায়েখ আহমদুল্লাহর একটি চমৎকার উদাহরণ এখানে বেশ প্রাসঙ্গিক। তিনি বলেছেন, আপনার যদি একটি পা না থাকে এবং তা নিয়ে আপনি হতাশায় ডুবে থাকেন, তবে একবার সেই মানুষটির দিকে তাকিয়ে দেখুন যার দুটো পাই নেই। দেখবেন আপনার অন্তরে আল্লাহর প্রতি অটোমেটিক শুকরিয়া চলে আসবে। আসলে আমরা সুখে থাকার জন্য সবসময় বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করি, অথচ প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের চিন্তার জগতে। একেই ইসলামে বলা হয়েছে হুসনে জান বা আল্লাহর প্রতি ইতিবাচক ধারণা পোষণ করা।
সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার এই কঠিন সময়টি রবের পক্ষ থেকে একটি বিশেষ রহমত এবং এর মাধ্যমেই তিনি আপনার গুনাহ মাফ করছেন, তবে টেনশনের বিষ আপনার জীবনকে নীল করতে পারবে না। বিপদে আলহামদুলিল্লাহ বলার দর্শনটি শিখতে হবে। যদি আপনার ঘরে চুরি হয়ে যায় তবে শকর করুন যে আপনার জীবনটি বেঁচে আছে। যদি আপনি বড় কোনো দুর্ঘটনায় পড়েন তবে শকর করুন যে আপনার এর চেয়েও বড় ক্ষতি হতে পারত। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই জীবনটি কুসুমাস্তীর্ণ নয়। পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত 155 থেকে 56তে বলা হয়েছে, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতিগ্রস্ত দ্বারা পরীক্ষা করব এবং ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা তাদের ওপর কোনো বিপদ আসলে বলে যে আমরা তো আল্লাহরই এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। যখন আপনি আপনার জীবনের মালিকানা রবের উপর ছেড়ে দেবেন এবং ইন্না লিল্লাহের প্রকৃত শিক্ষা ধারণ করবেন, তখন পৃথিবীর কোনো বিপদই আপনাকে মানসিকভাবে পঙ্গু করতে পারবে না। আধুনিক বিজ্ঞানও এখন বলছে যে মানুষের মস্তিষ্কের টেম্পোরাল লোবে এমন এক অংশ আছে যে আধ্যাত্মিক অনুভূতির সময় মানুষের স্নায়ুতন্ত্রকে শান্ত করার সংকেত পাঠায়। আপনি যখন আল্লাহর জিকির করেন তখন আপনার মস্তিষ্কে সেই অংশটি উদ্দীপ্ত হয়ে ওঠে এবং টেনশন কমিয়ে দেয়। পরিশেষে একটি বিশেষ আমলের কথা বলি যা আপনার সকল দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। সেটি হলো নিয়মিত দরুদ শরীফ পাঠ করা। তিরমিজি অনুযায়ী জনেক সাহাবী যখন রাসূলকে বললেন যে তিনি তার ইবাদতের সবটুকু সময় দরুদ পাঠে ব্যয় করবেন, তখন নবীজি বলেছিলেন, তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে এবং তোমার গুনাহ মাফ করা হবে। সুতরাং যখনই টেনশন আপনাকে ঘিরে ধরবে তখনই দয়াল নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করতে শুরু করুন। দরুদের বরকতে আল্লাহ আপনার হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি ঢেলে দেবেন। মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং তিনি তার বান্দার উপর কোনো জুলুম করেন না। ভাই ও বোনেরা, আমরা যখন কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হই তখন আমাদের মনে প্রায়শই একটি প্রশ্ন জাগে যে কেন আমার সাথেই এমন হলো? আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? এই চিন্তাটি আমাদের হতাশার অতল গহ্বরে নিয়ে যায়। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর প্রতিটি ফায়সালার পেছনে এক গভীর হিকমত বা রহস্য লুকিয়ে থাকে। পবিত্র কুরআনের সূরা আত-তাগাবুন আয়াত 11তে বলা হয়েছে, কোনো মুসিবতই আল্লাহর হুকুম ছাড়া আসে না। যে কেউ আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে হেদায়েত দান করেন। যখন আপনি আপনার কষ্টকে আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা হিসেবে মেনে নেবেন এবং তাতে সন্তুষ্ট থাকবেন, তখনই আপনার অন্তরে এক অপার্থিব প্রশান্তি বা সাকিনা নেমে আসবে। আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করার শক্তি যে কত বড় তা আমরা অনেক সময় অনুভব করতে পারি না। আমাদের অস্থিরতার বড় কারণ হলো আমরা ফলাফলের উপর নিয়ন্ত্রণ রাখতে চাই, অথচ রাসূল আমাদের শিখিয়েছেন কিভাবে রবের উপর পূর্ণ নির্ভরতা বজায় রেখে নিশ্চিন্ত থাকা যায়। তিরমিজি ও ইবনে মাজা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ তোমাদেরকে পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখি সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বেরিয়ে যায় এবং সন্ধে উদর পূর্তি করে ফিরে আসে। লক্ষ্য করুন, পাখি কিন্তু বাসায় বসে থাকে না, সে তার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে চেষ্টা করে এবং রিজিকের জন্য পুরোপুরি রবের ওপর নির্ভর করে। আমাদের জীবনেও যখন টেনশন বা দুশ্চিন্তা আসে তখন আমাদের দায়িত্ব হলো সর্বোচ্চ চেষ্টাটুকু করা এবং ফলাফলটা হাসি মুখে রবের হাতে ছেড়ে দেওয়া। ভাই ও বোনেরা, শায়েখ আহমদুল্লাহর একটি জীবনমুখী কথা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছেন, আমরা যদি আশা করি যে দুনিয়াতে যা চাইব ঠিক তেমনই হবে, তবে দুনিয়ার জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। দুনিয়াতে আপনার না পাওয়া, আপনার প্রিয়জনকে হারানো কিংবা আপনার ব্যর্থতা, সব কিছুর পেছনে রবের এক মহিমান্বিত পরিকল্পনা আছে যা হয়তো আজ আপনার বোধগম্য নয়। কিন্তু পবিত্র কুরআনের সূরা বাকারার আয়াত 216তে উৎস অনুযায়ী 226-এ বলা হয়েছে, এটা তো খুবই সম্ভব যে তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক ও কল্যাণকর, আর এটাও সম্ভব যে একটা জিনিসকে পছন্দ করো অথচ বিষয়টি তোমাদের পক্ষে মন্দ ও অকল্যাণকর। আর প্রকৃত বিষয় তো আল্লাহ জানেন, তোমরা জানো না।
পবিত্র কুরআনের সূরা তালাকের আয়াত 3-এ বলা হয়েছে, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। এর চেয়ে বড় নিশ্চয়তা আর কি হতে পারে? আপনার চারপাশে যখন ঘোর অন্ধকার, যখন মনে হয় পালানোর কোনো পথ নেই, তখন মনে রাখবেন এক মহান মালিক আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। তিনি আপনাকে ততক্ষণই ব্যথার আগুনে পোড়ান যতক্ষণ আপনার ভেতরের অহংকার আর অবাধ্যতা পুড়ে ছাই না হয়ে যায়। সুতরাং হতাশ হয়ে ভেঙে পড়বেন না। যে রব আপনার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার জীবনের সমস্যাগুলো সমাধানেরও ক্ষমতা রাখেন। আপনার প্রতিটি চোখের পানি রবের কাছে অত্যন্ত মূল্যবান, এবং এর বিনিময়ে তিনি আখেরাতে আপনাকে অকল্পনীয় পুরস্কার দান করবেন। ভাই ও বোনেরা, মনোবিজ্ঞানের একটি আধুনিক শাখা হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। এই থেরাপির মূল কথা হল, মানুষের মন যদি ভুল বা নেতিবাচক ধারণায় আচ্ছন্ন থাকে তবে তার পুরো জীবন বিষণ্ণতায় ডুবে যায়। কিন্তু আপনি কি জানেন, ইসলাম আজ থেকে 1400 বছর আগেই এই মানসিক আরোগ্যের সমাধান দিয়েছে হুসনে জান বা ইতিবাচক চিন্তার মাধ্যমে। আমাদের উৎসগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষের প্রতিটি কাজ তার চিন্তার প্রকৃতির ওপর নির্ভর করে। আপনি যখন চারপাশের পরিবেশ বা মিডিয়ার নেতিবাচক সংবাদে প্রভাবিত হয়ে সবার প্রতি সন্দিহান হয়ে ওঠেন, তখন আপনার মন একটি রক্ষণাত্মক দেয়াল তৈরি করে ফেলে। এর ফলে আপনার কর্মক্ষমতা কমে যায় এবং আপনি সামাজিক মিথস্ক্রিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন, যা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী হতাশার জন্ম দেয়। এই অবস্থা থেকে মুক্তির জন্য ইসলাম আমাদের শেখায় হুসনে জান বা ইতিবাচক ধারণা পোষণ করা। এটি কেবল আল্লাহর প্রতি নয়, বরং নিজের প্রতি এবং অন্য মানুষের প্রতিও বজায় রাখতে হয়। আধ্যাত্মিক সাধকদের মতে হুসনে জান হল ভালোবাসার একটি অংশ, যা মানুষকে প্রকৃত সুখ বা সাআদাহ পর্যন্ত পৌঁছে দেয়। যখন আপনি বিশ্বাস করবেন যে মানুষের মূল প্রকৃতি ভালো, তখন আপনার মাঝে সহযোগিতার মানসিকতা তৈরি হবে এবং আপনি টেকসই সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারবেন। বিজ্ঞানও এখন বলছে যে মানুষের মস্তিষ্কের টেম্পোরাল লোবে এমন এক বিশেষ অংশ আছে যাকে গবেষকরা গড স্পট হিসেবে অভিহিত করেছেন। যখন মানুষ আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমে আল্লাহর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, তখন এই অংশটি স্নায়ুতন্ত্রকে শান্ত করার সংকেত পাঠায় এবং স্নায়বিক চাপ কমিয়ে দিয়ে মনের ভেতরে প্রশান্তির এক স্থায়ী আবেশ তৈরি করে। ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি অটল বিশ্বাস মানুষকে অ্যাডভার্সিটি কোশেন্ট বা প্রতিকূলতা জয়ের শক্তি দান করে। আমরা অনেক সময় মনে করি যে আমি বোধহয় একা, আমার এই কষ্টের কথা কেউ জানে না। কিন্তু মহাবিশ্বের মহান স্রষ্টা আমাদের কতটা কাছে আছেন তা কি আমরা অনুভব করেছি? পবিত্র কুরআনের সূরা কাফ আয়াত 16-তে বলা হয়েছে, এবং নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার মন তাকে কি কুমন্ত্রণা দেয়, আর আমি তার ঘাড়ের শাহরোগের চেয়েও অধিক নিকটবর্তী। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, আপনার মনের প্রতিটি অব্যক্ত যন্ত্রণা আপনার রব আপনার শাহরোগের চেয়েও কাছ থেকে অনুভব করছেন, তখন আপনার নিঃসঙ্গতা এক অপার্থিব প্রশান্তিতে রূপান্তরিত হবে। এটিই হলো ইসলামের আধ্যাত্মিক আরোগ্য বা স্পিরিচুয়াল হিলিং। পরিশেষে মনে রাখবেন, দুশ্চিন্তা থেকে মুক্তির একটি বড় উপায় হল পরোপকার বা অন্যের মুখে হাসি ফোটানো। উৎস অনুযায়ী যখন আমরা অসহায় মানুষকে সাহায্য করি বা কুরবানির মতো ত্যাগের মাধ্যমে অভাবীদের পাশে দাঁড়াই, তখন তা আমাদের হৃদয়ে এক অনন্য আবেগীয় শক্তি এবং আনন্দ বয়ে আনে। এই আনন্দ মনের বিষণ্ণতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুতরাং টেনশন বা দুশ্চিন্তাকে প্রশ্রয় না দিয়ে নিজের হুসনে জান বা ইতিবাচক চিন্তার শক্তিকে জাগ্রত করুন। আপনি যদি রবের ওপর আপনার সকল বিষয়ের ভার সমর্পণ করতে পারেন, তবে ব্যর্থতার অন্ধকার থেকেও সফলতার নতুন জ্বালানি খুঁজে পাওয়া সম্ভব। আপনার জীবনের প্রতিটি ঘটনা এখনও একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তাই নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ সুযোগ এখনও শেষ হয়নি। ভাই ও বোনেরা, আমাদের মানসিক অস্থিরতা দূর করার জন্য সবচাইতে শক্তিশালী থেরাপি হল ইখলাস বা কাজের বিশুদ্ধতা। আমরা যখন কোনো কাজ কেবল মানুষকে দেখানোর জন্য করি বা কারো প্রশংসা পাওয়ার আশায় করি, তখন আমাদের অবচেতন মন এক ধরনের সূক্ষ্ম অস্থিরতায় ভোগে। মনোবিজ্ঞানীদের মতে, যখন একজন মানুষ তার কাজের ফলাফলকে নিজের নিয়ন্ত্রণের বাইরে কোনো মহাশক্তির উপর ন্যস্ত করে, তখন তার মস্তিষ্কের স্নায়ুতন্ত্র শিথিল হতে শুরু করে এবং সে চাপ মুক্ত বোধ করে। ইসলাম এই চিরন্তন সত্যটি আমাদের সামনে তুলে ধরেছে কুরবান বা নৈকট্যের এক গভীর দর্শনের মাধ্যমে।
কুরবান শব্দটির আভিধানিক অর্থই হল কোনো মহান সত্তার নিকটে যাওয়া বা তার সান্নিধ্য লাভ করা। যখন আপনার জীবনের প্রতিটি ছোট বড় কাজের একমাত্র উদ্দেশ্য হবে কেবল রবের সান্নিধ্য, তখন জাগতিক কোনো অবহেলা বা অপ্রাপ্তি আপনাকে আর ব্যথিত করতে পারবে না। মানুষের ইতিহাসের প্রথম আত্মত্যাগের ঘটনাটি যদি আমরা স্মরণ করি, তাহলে সেখানেও ইখলাসের গুরুত্ব খুঁজে পাওয়া যায়। পবিত্র কুরআনের সূরা আল মায়েদা আয়াত 27 বলা হয়েছে, আর তাদেরকে আদমের 2 পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত যথাযথভাবে পাঠ করে শোনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। এই ঘটনার পেছনে যে গভীর শিক্ষা লুকিয়ে আছে তা হলো আল্লাহ আপনার সম্পদের প্রাচুর্য দেখেন না, বরং তিনি দেখেন আপনার হৃদয়ের পবিত্রতা। কাবিলের ভেতরে ছিল ঈর্ষা আর অহংকার, যা তার মনকে বিষিয়ে তুলেছিল। পক্ষান্তরে হাবিলে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও তাকওয়া। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের কাজ ও অন্তরের দিকে লক্ষ্য করেন। যখন আপনি আপনার অন্তরকে মানুষের সন্তুষ্টির মায়া থেকে মুক্ত করে রবের সন্তুষ্টিতে সঁপে দেবেন, তখন আপনার হৃদয়ে এক অনন্য শীতলতা বা সাকিনা নেমে আসবে, যা আপনাকে হতাশার অন্ধকার থেকে উদ্ধার করবে। আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স এখন বলছে যে মানুষের মস্তিষ্কের টেম্পোরাল লোবে এমন কিছু স্মৃতি সংরক্ষিত থাকে যা কেবল আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমেই সক্রিয় করা সম্ভব। গবেষক VS রামাচন্দ্রন মানুষের মস্তিষ্কের এই বিশেষ অংশটিকে গড স্পট হিসেবে অভিহিত করেছেন। যখন আপনি গভীর কৃতজ্ঞতা বা শুকরিয়ার সাথে রবের শ্রীননে নিবিষ্ট হন এবং বিশ্বাস করেন যে আপনার প্রতিটি সমস্যার সমাধান তার হাতে, তখন মস্তিষ্কের লিম্বিক সিস্টেম এবং হিপ্পোক্যাম্পাস আপনার স্নায়বিক চাপ কমিয়ে মনের ভেতরে প্রশান্তির এক স্থায়ী আবেশ তৈরি করে। এটি কেবল কোনো আবেগীয় অনুভূতি নয়, বরং এটি আপনার শরীরের প্রতিটি কোষকে ইতিবাচক সংকেত পাঠায়, যা দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা জয় করতে সাহায্য করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, মহান আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং তিনি আপনার শাহরগের চেয়েও অধিক নিকটবর্তী। পবিত্র কুরআনের সূরা আল হাজ আয়াত 37 বলা হয়েছে, এগুলির মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তার কাছে তোমাদের মনের তাকওয়া। সুতরাং আপনার সামর্থ্য কম না বেশি সেটা বড় কথা নয়, বরং আপনার চেষ্টার পেছনে রবের প্রতি ভালোবাসা এবং ইখলাস কতটুকু ছিল সেটাই আপনার দুশ্চিন্তা মুক্তির আসল দাওয়াই। যখন আপনি আপনার জীবনের সকল মালিকানা রবের হাতে ছেড়ে দেবেন, তখন ছোটখাটো ব্যর্থতাও আপনার কাছে একটি বড় কল্যাণের দ্বার হিসেবে প্রতিভাত হবে। আপনার অন্তরকে হুসনে জান বা আল্লাহর প্রতি ইতিবাচক ধারণায় পূর্ণ রাখুন এবং বিশ্বাস রাখুন যে কষ্টের পরেই স্বস্তি আপনার জন্য অপেক্ষা করছে। ভাই ও বোনেরা, মাঝে মধ্যে আমাদের মনে হয় যে পুরো পৃথিবীর পাহাড় সমূল বোঝা কেবল আমার একার কাঁধেই চেপে বসেছে। বুক ফেটে কান্না আসে, মনে হয় বুঝি চারদিকের দেয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসছে আর দম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহ আপনার এই মানসিক অবস্থার কথা আগে থেকেই জানেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286 বলা হয়েছে, আল্লাহ কোনো সত্তার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এই একটি আয়াতই আপনার হতাশার বিষকে অমৃত করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি আজ আপনি কোনো কষ্টের মধ্য দিয়ে যান, তবে বিশ্বাস রাখুন যে আপনার এই কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন বলেই তিনি এই পরীক্ষা আপনার জন্য নির্ধারণ করেছেন। আপনি আপনার নিজের শক্তির চেয়েও বেশি শক্তিশালী, কারণ আপনার সাথে আপনার রব আছেন। প্রিয় ভাই ও বোনেরা, দুশ্চিন্তা দূর করার এক অনন্য বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া হল নিভিড়ে আল্লাহর সাথে কথা বলা বা দোয়া করা। আমরা যখন কারো কাছে সাহায্য চাই এবং সে ফিরিয়ে দেয়, তখন আমরা অপমানে কুঁকড়ে যাই। কিন্তু আল্লাহ তেমন নন। আমাদের উৎসগুলো থেকে জানা যায় যে দোয়ার ফলাফল কখনো বৃথা যায় না। আপনি যখন হাত তুলে রবের কাছে কিছু চান, তখন 3টি অবস্থার যে কোনো একটি অবশ্যই ঘটে। হয় আপনি যা চেয়েছেন তা নগদ পেয়ে যান, নয়তো আপনার সেই দোয়ার বিনিময়ে ভবিষ্যতে কোনো বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করা হয়, আর নয়তো ইহকালে না দিলেও আখেরাতে আপনার জন্য অকল্পনীয় কোনো পুরস্কার জমা রাখা হয়। সুতরাং একজন মুমিনের জীবনে দোয়ার পর হতাশ হওয়ার কোনো অবকাশই নেই। ভাই ও বোনেরা, আধুনিক নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন গভীর আবেগের সাথে স্রষ্টার কাছে প্রার্থনা করে, তখন তার মস্তিষ্কের লিম্বিক সিস্টেম এবং অ্যামিগডালা নামক অংশগুলো শান্ত হয়ে আসে। এই অংশগুলোই আমাদের ভয় এবং দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করে।
আপনি যখন কপাল সেজদায় লুটিয়ে দিয়ে বলেন, হে আল্লাহ, আমি নিঃস্ব, আমার আর কেউ নেই, তখন আপনার মস্তিষ্কের সেই বিশেষ গড স্পট আপনার স্নায়ুতন্ত্রে এক ধরনের প্রশান্তির হরমোন নিঃসরণ করে, যা আপনাকে মানসিক বিষণ্ণতা থেকে মুক্তি দেয়। এটি কেবল একটি ইবাদত নয়, বরং এটি আপনার আত্মার এক পরম আরোগ্য। পরিশেষে একটি বিশেষ বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা আপনার অস্থির মনকে স্থির করবে। সেটি হলো তাওহীদ বা আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতার উপর বিশ্বাস রাখা। পবিত্র কুরআনের সূরা ইউনুস আয়াত 107-এ বলা হয়েছে, আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর আল্লাহ যদি আপনার মঙ্গল চান, তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। একবার ভাবুন তো, যার হাতে আপনার জীবনের প্রতিটি কণা স্পন্দিত হচ্ছে, তিনি যদি আপনার সহায় হন, তবে দুনিয়ার কোনো বিপদ কি আপনাকে পরাজিত করতে পারে? আপনার সবচাইতে অন্ধকারের মুহূর্তেও মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি চোখের পানি গুনছেন। তিনি আপনাকে ততক্ষণই ব্যথার আগুনে পোড়ান, যতক্ষণ না আপনার ভেতর থেকে হতাশার কালো ধোঁয়া দূর হয়ে ঈমানের শুভ্র আলো বিচ্ছুরিত হয়। নিজেকে রবের কাছে সমর্পণ করুন, দেখবেন আপনার সকল টেনশন এক জাদুকরী শক্তিতে অপসারিত হয়ে গিয়েছে। ভাই ও বোনেরা, আমাদের এই দীর্ঘ সফরের সমাপনী লগ্নে একটি ধ্রুব সত্য মনে গেঁথে নিন। আপনার জীবনটি কোনো ভুল পথে যাচ্ছে না। প্রতিটি বাধা, প্রতিটি চোখের পানি এবং প্রতিটি দীর্ঘশ্বাস আপনার ঈমানকে শক্তিশালী করার এক একটি ধাপ মাত্র। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে এমনভাবে গড়েছেন যেন তা কেবল তারই স্মরণে পূর্ণতা পায়। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 1-এ বলা হয়েছে, হে মোহাম্মদ, আমি কি আপনার বক্ষ আপনার প্রশস্ত করে দেইনি? এই প্রশস্ততা বা অন্তরের বিশালতা কেবল নবীজির জন্য নয়, বরং এটি প্রতিটি মুমিনের জন্য এক পরম উপহার, যার অন্তর আল্লাহর ভালোবাসার জন্য উন্মুক্ত। যখন আপনার বুক হাহাকারে ফেটে যায়, তখন বিশ্বাস রাখুন, আপনার রব আপনার শাহরগের চেয়েও কাছে থেকে আপনার সেই ব্যথা অনুভব করছেন, এবং তিনি আপনাকে একাকী ছেড়ে দেননি। আপনি যখন গভীর হতাশায় ডুবে যান, তখন শয়তান আপনাকে বোঝাতে চায় যে আপনি পরাজিত হয়েছেন, কিন্তু একজন প্রকৃত মুমিনের পরাজয় কেবল তখনই সম্ভব যখন সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। পবিত্র কুরআনের সূরা আলে ইমরান আয়াত 139-এ বলা হয়েছে, অতএব তোমরা দুর্বল হয়েও না এবং দুশ্চিন্তাগ্রস্তও হয়েও না, আর তোমরাই শ্রেষ্ঠ হবে যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। বর্তমান পরিস্থিতি আপনার বিরুদ্ধে মনে হলেও মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা আপনার চিন্তার চেয়েও বহু গুণ সুন্দর। আপনার আজকের এই ধৈর্য এবং রবের উপর অটল বিশ্বাস আপনার জন্য আখিরাতে এমন এক রাজত্ব তৈরি করছে, যেখানে কোনো টেনশন বা দুঃখের অস্তিত্ব থাকবে না। নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন, কারণ তিনি তার বান্দাদের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখেন। আসুন আমরা আমাদের এই অশান্ত মনকে শান্ত করার জন্য মহান রবের দরবারে শকাতরে হাত তুলি। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরের মালিক, আমাদের সকল দুশ্চিন্তা এবং বিষণ্ণতা চিরতরে দূর করে দিন। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আশ্রয় চাইতেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা এবং দুঃখ থেকে, অপরাগতা এবং অলসতা থেকে, কৃপণতা এবং ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন থেকে। হে আরহামার রাহিমিন, আমাদের অন্তরে সাকিনা বা সেই স্থায়ী প্রশান্তি নাজিল করুন, যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারে না। আমাদের প্রতিটি দীর্ঘশ্বাসকে সাওয়াবে রূপান্তরিত করুন এবং আমাদের এমন এক জীবন দান করুন যা কেবল আপনার সন্তুষ্টির পথেই ধাবিত হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসলামের এমন আরও আধ্যাত্মিক আরোগ্য, গবেষণামূলক আলোচনা এবং হৃদয়স্পর্শী দিক নির্দেশনা নিয়মিত পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আমাদের এই দিনই সফরে আপনার উপস্থিতি আমাদের আরও অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তার খাস রহমতে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং অন্তরে অটল প্রশান্তি দান করুন। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।